জাকাত ইসলামের পঞ্চস্তরের অন্যতম। ঈমান ও সালাতের পরে জাকাতের স্থান মহান আল্লাহ পৃথিবীর মানুষের অর্থনৈতিক সচ্ছলতা বৃদ্ধির জন্য জাকাত ফরজ করেছেন। পবিত্র কোরআনে ৩২ জায়গায় জাকাত আদায় করার ব্যাপারে আলোচনা এসেছে। জাকাত না দিলে শুধু ধনীদের কাছে জমা হয়, ফলে সমাজে অর্থনৈতিক বিপর্যয় সৃষ্টি হয় এবং ধনীরা, সুদখোররা জকের মতো সমাজের রক্ত শোষণ করে নিজেরা বড় হয় আর সমাজকে রক্তহীন করে দেয়। তাই পবিত্র কোরআন ও সহিহ হাদিস জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি কথা উল্লেখ করা হয়েছে। জাকাত না দেওয়ার ভয়াবহ পরিণতি সম্পর্কে নিম্নোক্ত হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক সোনা রূপার মালিক যে তার হক আদায় করে না, কিয়ামতের দিন তার জন্য বহু পাত তৈরি করা হবে এবং সেগুলো জাহান্নামের আগুনে উত্তপ্ত করে তার পাঁজর, কপাল ও পিঠে দাগ দেয়া হবে। যখনই তা ঠান্ডা হবে তখনই তা গরম করা হবে। তার এ শাস্তি চলতে থাকবে সেই দিনে, যার পরিণাম হবে 50,000 বছরের সমান। সকল বান্দার পিজার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ অবস্থা চলতে থাকবে। অতঃপর সে তার পথ ধরবে হয় জান্নাতের দিকে, না হয় জাহান্নামের দিকে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উট সম্পর্কে কি হবে? তিনি বলেন, কোন উটের মালিক যে তার হক আদায় করবে না আর তার হক সময়ের মধ্যে পানির তারিখে তার দুধ দহন করবে এবং অন্যদের দান করাও এক হক। যখন কিয়ামতের দিন আসবে তখন এক প্রশস্ত বিশাল ময়দানে তাকে উপর করে ফেলা হবে এবং তার সকল উট যা একটি বাচ্চাকেও হারাবে না, পূর্ণভাবে তাকে খুদ দ্বারা মারতে থাকবে ও মুখ দ্বারা কামড়াতে থাকবে। এভাবে যখনই তাদের শেষ দল অতিক্রম করবে, পুনরায় প্রথম দল এসে পৌঁছাবে। এরূপ করা হবে এমন দিনে যার পরিমাণ হবে 50,000 বছরের সমান। যে যাবত না আল্লাহ বান্দার মধ্যে বিচার মীমাংসা শেষ হয়, অতঃপর সে তার পথ জান্নাতে অথবা জাহান্নামের দিকে দেখতে পাবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গরু ও ছাগল সম্পর্কে কি হবে? তিনি বললেন, প্রত্যেক গরু ও ছাগলের মালিক যে তার হক জাকাত আদায় করবে না, কিয়ামতের দিনে তাকে এক ধুধু মাঠে উপর করে ফেলা হবে এবং তার সকল গরু ও ছাগল তাকে শিং দ্বারা আঘাত করতে থাকবে এবং খুর দ্বারা মারতে থাকবে। অথচ সেই দিন একটি গরু বা ছাগলও শিং বাঁকা, শিংহীন বা শিং ভাঙা হবে না এবং একটি গরু ছাগলকেও সে হারাবে না। যখনই তার প্রথম দল অতিক্রম করবে তখনই শেষ দল এসে পৌঁছাবে। এরূপ করা হবে সেদিনে, যে দিনের পরিমাণ হবে 50,000 বছরের সমান। যে যাবত না আল্লাহ বান্দার বিচার মীমাংসা শেষ হয়, অতঃপর সে তার পথ হবে হয় জান্নাতে, না হয় জাহান্নামে দেখতে পাবে। অতঃপর জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঘোড়া সম্পর্কে কি হবে? তিনি বললেন, ঘোড়া 3 প্রকার। ঘোড়া কারোর জন্য পাপের কারণ, কারোর জন্য আবরণ স্বরূপ আর কারোর জন্য সওয়াবের বিষয়। 1 নম্বর, যে ঘোড়া তার মালিকের জন্য পাপের কারণ তা হলো সে ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে লোক দেখানো, অহংকার ও মুসলমানদের প্রতি শত্রুতার উদ্দেশ্যে। 2 নম্বর, যে ঘোড়া তার মালিকের পক্ষে আবরণ স্বরূপ তা হলো সেই ব্যক্তির ঘোড়া যে তাকে লালন পালন করেছে আল্লাহর রাস্তায় এবং তার সম্পর্কে তার পিঠে আল্লাহর হক সম্পর্কে ভুলেনি। এই ঘোড়া তার মান সম্মানের জন্য আবরণ স্বরূপ। আর 3 নম্বর, যে ঘোড়া তার মালিকের জন্য সওয়াবের কারণ হলো সেই ব্যক্তির ঘোড়া যে তাকে পালন করেছে কোনো চরণভূমিতে, ঘাসের বাগানে, শুধু আল্লাহর রাস্তায়, মুসলমানের দেশ রক্ষার জন্য। তখন তার সে ঘোড়ার চারণভূমি অথবা বাগানে যা কিছু খাবে সে পরিমাণ নেকি তার জন্য লেখা হবে এবং তার গোবর ও প্রস্রাব পরিমাণও নেকি লেখা হবে। যদি তা আপন রশি ছিঁড়ে একটি অথবা দুটিও মাঠও বিচরণ করে তাহলে তার পদচিহ্নে ও গোবর পরিমাণ নেকি তার জন্য লেখা হবে। এছাড়া তার মালিক যদি তাকে কোনো নদীর কিনারায় নিয়ে যায় আর সেটা নদী হতে পানি পান করে, অথচ মালিকের ইচ্ছা ছিল না তাকে পানি পান করানোর, তবু ওই পানির পরিমাণ নেকি তার জন্য লেখা হবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, গাধার সম্পর্কে কি হবে? তিনি বললেন, গাধার বিষয়ে আমার নিকট শুধু এই স্বতন্ত্র ও ব্যাপক কার্থক আয়াতটি নাজিল হয়েছে, কেউ অনুপরিমাণ সৎকর্ম করলে সেদিন সে তো দেখতে পাবে এবং অনুপরিমাণ অসৎকর্ম করলেও তাও সে দেখতে পাবে। আল্লাহর দেওয়া সম্পদের জাকাত আদায়ের মাধ্যমে মানুষের পার্থিব জীবনের সামাজিক ও অর্থনৈতিক
সমৃদ্ধি লাভ করে, তেমনি পরকালীন জীবনে জাহান্নামের ভয়াবহ আযাব থেকে মুক্ত হয়ে জান্নাতের অফুরন্ত সুখ লাভে ধন্য হবে। তাই আমাদের সকলের উচিত সোনা রূপা ও গবাদি পশু সকল সম্পদের জাকাত সঠিকভাবে আদায় করা এবং মহান আল্লাহ নির্দেশিত পথে খরচ করা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন।